হ্যালো দর্শক, ইটস মি অনিন্দিতা সানাজ অ্যাগেন ফ্রম নোয়াখালী আর মজুমদার বাড়ি। আর এখানে আছে আমার নানা বাড়িতে আসলাম। আর আজকে এবার ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ যে খেজুর গাছ এখানে কাটা হয়েছে। খেজুর গাছ একটু সামনে আসো তুমি। আর এই খেজুর গাছের মধ্যে এই যে সুন্দর করে কীভাবে ইয়ে করে আটছাট করে খেজুর গাছ এখানে কাটা হয়েছে এবং সুন্দর করে রসটা এখানে সে আড়িতে পড়বে। ও মাই গড, দেখতে পাচ্ছ যে স্টিল রস এখানে পড়ছে এবং এটা হাঁড়িটাকে ঠিক সন্ধ্যার পরপর ঝোলানো হবে। আমি ঠিক হাঁড়ি থেকে রস থেকে আনার পর চুলা পর্যন্ত এটাকে কীভাবে প্রসেস করে রসই ক্ষীর পায়েস বানানো হয় সেটা আমি দেখাবো। স্টিল দেন আমি আরও সুন্দর সুন্দর এই নোয়াখালী জেলার নোয়াখালীর বিভিন্ন রকমের ক্ষেত খামার এখানে যে চাষবাস হয়, মানুষ মাটির মানুষ প্রাণীর মানুষ সবাইকে নিয়ে আমি হাজির হয়ে যাবো আর সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে বেড়াবো। টিল দেন স্টে কানেক্ট উইথ মি অনিন্দিতা সানাজ ফ্রম নোয়াখালী। খেজুরের গাছ দেখতে পাচ্ছ এবং খেজুর গাছ কি সুন্দর সুনিপুণভাবে কাটা হয়েছে এবং এক দেখতে পাচ্ছ যে রস। নোয়াখালীতে এই গ্রামের মেঠোপথ কুয়াশা ঘন আর এখানে এই যে লাউয়ের মাচা দিয়ে লাউ আছে, তারপর এখানে ধান ক্ষেত এবং মেঠো পথে আমরা পথ চলতে চলতে কাটা হয়েছে। এরকম অলরেডি দেখতে পাচ্ছ যে রস জমে গেছে কন্টেনারের মধ্যে। দেখতে পাচ্ছ কন্টেনারের মধ্যে রস। টিপ টিপ করে সারা ধরে এখানে রসটা জমা হবে। দেখতে পাচ্ছ টিপ টিপ করে ফোটা ফোটা রস পড়ছে গ্রামের রাস্তায়। আর এখানে সিম গাছ, সিমের ফুল আসছে। এখানে দেখো সিম গাছ, সিম হচ্ছে। আমার খুবই ভালো লাগছে। এখানে হচ্ছে আল্লাহ, এই ফুলগুলি তো অনেক দিন দেখি না। কি ফুল জানো এটা? জবা ফুল, লটকা জবা। খুবই সুন্দর। ও মাই গড, এই সিমের গাছ, সিম আমি নস্টালজিয়া হয়ে যাচ্ছে অনেক বছর আগে যখন ছোট ছিলাম, তখন নানা বাড়ি আসতাম যখন এই যে সিম, এই সিম ফুলগুলো এখানে ধরে থাকে। সেই নানা ভাই আসছেন, এখন আমি একটু ওনার সাথে একটু কথা বলবো। টিল দেন এই গ্রামের রাস্তা, মেঠো পথ খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হচ্ছে আমার নানা ভাই এবং নানা ভাই এখানে একটা গরু দেখতে পাচ্ছ যে এই গরুটাকে এখানে হাতে করে নিয়ে আসছিল। এই যে নানা ভাই কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। গ্রামের জীবন কেমন যাচ্ছে আপনার? আমাদের জীবন তো আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। আপনাদের আমেরিকার জীবন কেমন যাচ্ছে? আমাদের আমেরিকার জীবন খুবই সবাই তো শান্তি। একতরফা হয়ে গেছেন আপনারা। আমেরিকাতে গেলে তো আমেরিকান বাসী হয়ে যান আপনারা। না না, তারপরে যে বাংলাদেশে এই যে আপনার আরেকটা জিনিস আমরা দেখলাম যে আপনাদের দেশের প্রতি, নানার বাড়ির প্রতি একটা টান আছে, জি, এটাই অনুভব করলাম। ধন্যবাদ যে নানা আসছেন ভাই। অনেক হ্যাঁ। এত দূর থেকে। হ্যাঁ, তো বন্ধুরা আমার নানা, আমার ছেলে। হ্যাঁ এটা হচ্ছে আমার নানাবার ছেলে, আমার মামাই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই আমার নানার ইন্টারভিউ নিলাম শর্টকাট পরিসরে এবং মাটির মানুষ এবং খুবই সাধারণ, খুব সাদামাটা মনের মানুষ, সাদা মনের মানুষ ওনারা। এবং দেখতে পাচ্ছ নানা আমার সম্বন্ধে শর্টকাটে বক্তব্য দিয়ে দিলেন এবং নানা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। জি, আপনার বন্ধু বান্ধবদেরকে আমার সালাম দিবেন। হ্যাঁ জি, হ্যাঁ আচ্ছা বাবা আসছে তো গান। জি আসছে। আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তো আমরা মাটির মেতো পথ দিয়ে যাচ্ছি, আশপাশে হচ্ছে কলা গাছ, তারপর হচ্ছে পুরা মাঠ, খোলা মাঠের ধান ক্ষেত লাগানো হয়েছে, ধান। আর আমার নানা বাড়িতে আসলে আমার অনেক ভালো লাগে। কলা ঝুলে আছে এদিকে, পুরা জায়গাটা ঘিরেই খুবই সুন্দর। আর ওখানে কলা গাছে কলা ঝুলে আছে, কলার আটি, কলার মোচা, কলার আটি। এই যে খুবই সুন্দর। আর ভাট্টা মজুমদার বাড়ি এই হচ্ছে রাস্তা এবং বড় বড় মোটো মোটো গাছগুলি অলরেডি কাটা হয়ে গেছে, সব কিছু ধ্বংস করা হয়ে চলছে। বা তারপরেও সৌন্দর্য শেষ নাই, অনেক সবুজে ঘেরা বাসা। আর এটা হচ্ছে ভাট্টা মজুমদার বাড়ি। এই মজুমদার বাড়ি পথ দিয়ে যাচ্ছে আর ওদিকে স্কুল আছে, মসজিদ আছে, মসজিদ, স্কুল সব কিছু মানে উঠোনের ভিতরেই। মজুমদার বাড়ির ঘিরে সব কিছুই ভিতরেই বাড়ি, তারপর স্কুল, তারপর মসজিদ, সব কিছুই উঠোনের ভিতরেই। এবং আমাদের মামারা সব ভাইরা একসাথে থাকে, এখন কম্বাইন্ড ফ্যামিলি, আর এটাই ভালো লাগে। আর এখানে অনেক
দুপাশ ধরে মাছের চাষ করা হয়েছে এখানে এই নদীতে। তারপরে ওখানে ওটা কি কোনটা? স্কুল, স্কুল ঢুকতে স্কুল। তারপর হচ্ছে মামাদের বাড়ি, এবার সে বাড়ি দেখবেন। আর আমিও 3 বছর পর আসলাম। 3 বছর কি, আমি কয় বছর, 5 বছর পর আসলাম। আসলে গ্রামে খুব আসা কম হয়, নোয়াখালী অঞ্চলে আসা খুব কম হয় আমার। আর তারপরেও বন্ধুরা, এটা হচ্ছে রামগঞ্জ, 8 কিলোমিটার পরেই রামগঞ্জ। এবং এই সন্ধ্যার আজান দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে এলো, পাখিরাও নিরে ফিরে যাবো, আমিও ফিরে যাচ্ছি নিরে। এবং সন্ধ্যার সাথে সাথে খেজুরের রস, গ্রাম বাংলার চিত্র, এবং এই নীরব হয়ে যাবে। এই নীরবতায় সব কিছু থেমে থাকে না। নীরবতার পরে সকাল আসে, সূর্য ওঠে। আমাদের জীবনটাও তাই, সকাল আসবে, সূর্য উঠবে। আর গত বছর যে দিনগুলি কথা না ভেবেই নতুন জীবন, নতুন পথ, নতুন জীবন শুরু করা উচিত। নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন জীবন, নতুন দেশ, নতুন 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 প্ল্যানিং, নতুন নতুন সব কিছু নতুন থাকবে, নতুনের ছোঁয়া থাকবে। এবং এই নতুনকে শুরু করে আমরা আবার 2020কে উদযাপন করব সুন্দর, শান্তি, নিবিড় এবং প্রত্যেকটা আশা স্বপ্ন নিয়ে আমাদের এগিয়ে যাবে আমাদের জীবন। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, এখানে রস নামাচ্ছে, রস নামানো হয়ে দেখতে পাচ্ছ যে রস নামাচ্ছে। স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খোঁজে। এবং আমি যথাসাধ্য বলেছি যে কালকে খেজুর রস নামানো হবে, এবং রস নামানোর পর সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। একটু একটু করে পড়েছে অনেক রাত্র। ইস, এত কষ্ট করে উঠলেন রে বাবা, অনেক কষ্ট করে উঠলেন। চন্দ্র সূর্য গ্রহ হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা। গুড মর্নিং, শুভ সকাল। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ যে খেজুরের রস তোলা হচ্ছে, এবং এই খেজুরের গাছটা থেকে দেখতে পাচ্ছ উঠবে। পাখির ডাকে জাগে এমন দেশটি করবো না। কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী খুবই রিস্কি, সেজে রিস্কি জোন। আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এবং এই খেজুরের রস পাড়া এবং এটাকে পায়েস বানানো পর্যন্ত আমি দেখাবো। এবং কত রিস্কি, এত বড় উঁচা আবদাল থেকে খেজুর রস পাড়া হচ্ছে। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে আমাদের অঞ্চলের রামগঞ্জ। গুঞ্জরিয়া আসে অলি, কুঞ্জে কুঞ্জে রে তারা ফুলের উপর এবং কত রিস্কি, এত বড় উঁচা আবডাল থেকে খেজুর রস পাড়া হচ্ছে। মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল আমাদের নোয়াখালী অঞ্চলের রামগঞ্জ। রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। শুভ সকাল, সবাইকে সকালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। 2020 জানুয়ারি মাসে 1 জানুয়ারি আজকে। এবং সকালবেলা উঠেই রস পাড়ার গল্প, খেজুর রস পাড়ার গল্প আমি দেখিয়েছি। প্রথম থেকে শেষ
পর্যন্ত এবং লাউয়ের ডগায় বক্ষে আমার সকাল ফুল আমার এই দেশেতে জন্ম যেন এবং দিগন্ত মাঠ পাশের পাশে কুয়াশা ঘেরা সকাল এমন কুয়াশা সকাল এবং এখানে ময়নার গরম গরম চা এসে হাজির। থ্যাংক ইউ ময়না। সকল দেশের রানী সেজে আমার ময়নার চা এখানে হাজির জন্মভূমি এবং দেখতে পাচ্ছ যে কুয়াশা ঘেরা সকালবেলায় গরম গরম চায়ের কাপের চুমুক। ওয়াও ওয়ান্ডারফুল। আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ধোঁয়া উড়ানো চা হ্যাপি ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। খুবই সুন্দর। হাঁস দেখতে পাচ্ছ যে হাঁসগুলি খাচ্ছে এখানে এবং সেগুলি সবগুলি ঘরের মধ্যে ঢুকে গেল এক এক করে এবং আমি এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি এখানে আর এই যে তোমাদেরকে যে সুন্দর যে এই গ্রাম বাংলার যে এত সুন্দর একটা সাধারণ দৃশ্য আর এই দৃশ্যগুলিকে আমি ক্যামেরাবন্দি করি প্রত্যেক বছরে। এবার বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছি, এখন আমার নিজের গ্রামের সৌন্দর্য তুলে ধরতে চাচ্ছি। আর এখানে হচ্ছে কুড়োনি আর নারকেল কুড়িয়ে এখানে এই যে নারকেল এখানে কুড়ানো হয়েছে এবং কুড়িয়ে পায়েস বানানো হয়েছে, এভাবে নারকেল কুড়ায় এভাবে। আর সকালের আমেজে এখানে রস জাল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছ। আর এই জাল দিয়ে এই রসটাকে ঢাকাতে নেওয়া হবে এবং আমিও বসলাম পিড়িতে। আর এই শীতের সকালে আজকে এই শুভ নববর্ষ, ইংরেজি নববর্ষের আজকে সকাল, জানুয়ারি মাসে সবাই কেমন আছো? শুভ সকাল বন্ধুরা। আর 1920 সালের ইংরেজি নববর্ষের প্রথম শুরু জানুয়ারি মাসে 1 জানুয়ারি আজকে। এবং আমি গতকালকে আসলাম গ্রামে এবং এই গ্রামে আসার পর আমি বসে রস চালনা হচ্ছে। আর এই জন্য হাঁসের পাল হাঁসগুলো ভালো এবং এই পাশে অসাধারণ। আর এই যে টেস্ট, এই যে রসের পায়েস খাওয়া, এটা আসলে খুবই সৌভাগ্য লাগে। কারণ সৌভাগ্য এই কারণে বলছি যে সাধারণত যারা আমরা প্রবাসী তাদের ছেলে মেয়েদের বন্ধ সব সাধারণত জুন জুলাইতে হয় এবং জুন জুলাইতে রস পাওয়া যায় না। আর ডিসেম্বরে খুবই কঠিন, ডিসেম্বরে এই শর্ট টাইমে টায়ার হয়ে আসা সবাইকে পরিবার সবাইকে নিয়ে খুবই কঠিন আসলে। এবং আর এই রসের স্পেসিফিক রসের পিঠা খেতে ডিসেম্বর টু জানুয়ারি, মিডলে ফেব্রুয়ারিতে শীত কমে যায়, তখন রসটা ভালো হয় না। ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 12 তারিখ পর্যন্ত এটা হচ্ছে সঠিক সময় এই রসের পায়েস খাওয়ার জন্য, রসের পায়েস খাওয়ার জন্য। আমারও খুব উইশ ছিল, খুব ইচ্ছা ছিল যে ডিসেম্বর মাসে যে রসের পায়েস খাবো। আর আমার ইচ্ছা হয়েছে, খুবই ভালো লাগছে গ্রাম বাংলাদেশে। আর দেখতে পাচ্ছ যে রস চালটা হচ্ছে, আমরা কেউ গাছ কাটতে পারি না, সুনিপুণভাবে কায়দা করে আর্টিস্টিক গাছটাকে কেটেছে, ওনাকে আমরা রিওয়ার্ডেড করেছি। কষ্ট করে মানুষ এই কাজে
জিভে জলে চলে এসছে এবং সবারই খেতে ইচ্ছা করছে আমি জানি, কিন্তু আশা ছিল না বন্ধুরা। তোমাদের গ্রাম বাংলাতে, তোমাদের গ্রামের মধ্যে যেও, আর যাদের খেজুরের গাছ নেই তারা এই সংরক্ষণ করতে পারো, আগে থেকে বলে রাখতে হয় যে যার যেখানে আছে। আর আশা করি তোমাদেরও আশা পূরণ হবে এই নতুন বছরের প্রত্যাশা নিয়ে, নতুন বছরের বিগিনিংয়ে, শুরুতে সবাইয়ের আশা পূর্ণ হোক, সেটাই আমি চাই, সেটাই আমি দোয়া করি। সবাইকে ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আবারও নতুন নতুন ভিডিওস, নতুন নতুন সুন্দর সুন্দর জায়গাগুলি নিয়ে, গ্রাম বাংলার সুন্দর সুন্দর চিত্র নেমে আবারও হাজির হয়ে যাব। টিল দেন স্টে কানেক্ট। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর, এবং এই পায়েস, রসের পায়েসের শুভেচ্ছা জানি সবাইকে। খাবারের রসের পায়েস খাওয়ার আমি ইনভিটেশন দিলাম, দাওয়াত দিলাম সবাইকে সাথে করে নিয়ে। আমি রসের পায়েস এনজয় করতে চাই, খেতে চাই, এবং কি দারুণ মজাদার, খুবই মজাদার, অসাধারণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক আদর। সবাই ভালো থেকো। আর এইটাকে জাল করে পরে এগুলি আমি আমার অন্যান্য ফ্যামিলি সদস্যদের, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে যাবো, ওরা খাবে। আর খুবই ভালো লাগে, আর খুবই ভালো লাগে আসলে এই যে গ্রাম বাংলাতে বসে, এই শীতের সকালে বসে মাফলার গায়ে দিয়ে জড়িয়ে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, আর এই যে সবার সাথে শেয়ার করছি, এটাই আমার কাছে আনন্দের। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, এবং নতুন বছর সূচনা লগ্নে সবাই যেন সুস্থ সুন্দর জীবনযাপন করে, এই আশাটুকু নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। শুভ সকাল। এবং রামগঞ্জ থেকে আমি শাহনাজ ইসলাম, লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। পরিচয় করে দিস, ও হচ্ছে আমার কাজিন ময়না। এবং ময়না, তোমার অনুভবটুকু, একটা অনুভূতিটা বলো। অনুভূতি, আমরা যে শীতকালে যে রসের পায়েসটা খাচ্ছি, এটা আসলে আমাদের অনেক অনেক ভালো লাগে। আর আমার বোন, বড় বোন আমেরিকাতে থাকে, আসছে আমাদের সাথে যে শীতের পায়েস খাবে, একটু মজা করবে। তো সবাই মিলে আমরা আসলে এত মজা করতেছি যে আমরা সারা রাত্রে অনেক আনন্দ উপভোগ করেছি, এবং সকালবেলার এই যে আয়োজনটা, এটা আমরা সুন্দরভাবে করতেছি, এবং সবাই মিলে আমরা রসের পায়েস খাচ্ছি। খুবই মজা লাগছে, খুবই টেস্টি। আপনারা সবাই আমন্ত্রিত। বিশেষ দ্রষ্টব্য, এখানে অনেকগুলি হাঁস আছে, 20টা হাঁস দেখেছো। হাঁসের হাঁসকেলির যে শব্দগুলি কোয়াক 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 কোয়াক, সেগুলি সে হাঁসের মালিক হচ্ছে আমাদের এই ময়না। আর তুমি হাঁসগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করো বলো তো দেখি। আমি আসলে এই স্পেশালি হাঁস এবং মুরগিগুলোকে অনেক কেয়ার করি, সারাক্ষণ এগুলাকে যত্ন করে থাকি। যেমন যে একটু অসুস্থ হলে এগুলাকে রক্ষণাবেক্ষণ করতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, মানে জাস্ট মানুষ সেবা যেরকম ওরকম, তাও হাঁস মুরগিকে ওরকম সেবা দিতে হয়, নয়তো হবে না, কারণ এগুলো তো সেনসিটিভ। হ্যাঁ, এরকম তো কষ্ট করতে হলে, কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয়। এটা হচ্ছে ময়নার প্রজেক্ট, এবং ময়নার প্রজেক্টটাকে তুলে ধরেছে। আর এখানে আমরা চুলোর পাশে বসে দুই বোন মিলে রসের পায়েস, রসের আনন্দে রসের পায়েস খাচ্ছি। তুমি একটু টেস্ট করে দেখো এটা কি এরকম আমার মতো করে। অনেক টেস্ট হয়েছে, আমি তো একটু খেয়েছি। অসাধারণ, আমি জানি। আর এখানে দেখতে পাচ্ছ যে রস হচ্ছে, রসের থেকে ধোয়া উঠছে, আর এখানে আরেক দিচ্ছি রস। এগুলি আমি প্রসেস করে ঢাকাতে নিয়ে যাব। আর এখানে চলছে তুষ আগুন দিয়ে, আর এখানে ময়নার রসের খাওয়া। তো তিল দেন, নববর্ষ উপলক্ষে কিছু বলো। হ্যাঁ, নববর্ষতে আমরা আসলে এত আনন্দ উপভোগ করতে পারবো যেটা আসলে ভাবি নেই। আসলে আমার কাজিন হঠাৎ করে চলে আসছে আমাদের সারপ্রাইজ, এটা আমাদের সবচেয়ে বড় আনন্দ। এবং আমাদের হ্যাপি নিউ ইয়ারটা খুবই ভালোভাবে উদযাপন হয়েছে। আশা করি আপনাদের সবাই ভালোভাবে কাটতে পারবেন, আমরাও যেন ভালো থাকতে পারি। সবাইকে এটা বলেই শেষ করছি আমরা। হ্যাঁ, সবাই স্টে কানেক্ট। আমরা নতুন নতুন ভিডিওস, নতুন নতুন জিনিস, নতুন নতুন গ্রাম বাংলার আমরা আবার হাজির হব আমাদের সবার সাথে। বাই বাই। আর এই দৃশ্য দেখার জন্য অনেকে ব্যাকুল, আমি জানি, আমার নিজেও ব্যাকুল ছিলাম এই দৃশ্য দেখার জন্য, যে খেজুরের কাঁচা রস পড়ছে, আর কিছুক্ষণ পরে এটাকে ট্রিম করে একটু হাঁড়ি ঝুলানো হবে। ইয়াম্মি, খুবই মজার, অসাধারণ। খেজুরের রস, খেজুর গাছ কাটা হয়েছে এখানে। আর এটা আমার নানার বাড়ি। আর আমি আজকে এখানে এসেছি আসলে আমার মায়ের কবর জিয়ারত করতে এবং আমার বোনের কবর জিয়ারত করতে, এটা নোয়াখালীতে। আজকে দুপুরে এসে পৌঁছলাম।
আর এখানে ধান ক্ষেত, তারপরে কুয়াশা, দূরে দেখছো যে কুয়াশা পড়ছে। আর এখানে গাছ লাগানো আছে, মেঠো পথ। আর এখানে আমার নানা বাড়িতে যেহেতু আমি আসবো বলে আজকে খেজুর গাছ কাটা হয়েছে। আর এখানে প্রায় 16টা গাছ কাটকে 20 লিটার খেজুরের রস আনা হবে। আর এটি সারা রাত্র পাহারা দেয় ওখানে বসে। এবং আরেকটা গাছ আছে সামনে, আমি যাই, এগুলো সব আমার নানা বাড়ি, মেঠো পথ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক পুরনো। আমি যখন নানা বাড়িতে আসি তখনই এই খেজুরের গাছে খেজুর রস, আর এটা পাওয়া যায় না, মুশকিল। গ্রামের সবাই এখানে দেখতে পাচ্ছ, গ্রামের রাস্তা, গ্রামের অনুভূতি, গ্রামের সচ্ছল মানুষগুলি দেখতে পাচ্ছ আমাদের নোয়াখালী অঞ্চলের। কেমন আছো? এই তুমি চালাতে পারো? সাবধান। দেখতে পাচ্ছ ড্রিপ হচ্ছে। এবং কারা কারা খেজুরের গাছের রস এবার খাওনি বলতে পারো? এই যে গ্রাম বাংলার চিত্র এখানে দেখতে পাচ্ছ, গ্রাম বাংলা। আর এখানে ও যে গাছ, এখানে আরেকটা গাছ আছে ওখানে দেখতে পাচ্ছ, কোনাতে গাছ এখানে। আর আমার নানা বাড়িতে প্রচুর খেজুরের রস হয়। আর আগে হাঁড়ি ঝুলানো, তখন হাঁড়ির ট্রেডিশনটা দেখছি নাই, কিন্তু আমার ছোটোবেলাতে আমরা যখন আসতাম তখন দেখতাম যে মাটির কলস হাঁড়ি ঝুলানো থাকে। এখন দেখি যে প্লাস্টিকের লিটারের ক্যান ঝুলানো হয়। আই থিঙ্ক এটাও ঠিক আছে। দেখতে পাচ্ছ টুকটুকে করে আসছে এখানে রামগঞ্জ, ঠিক রাস্তার পাশে রামগঞ্জে। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে রামগঞ্জ, নোয়াখালী। এই যে রামগঞ্জ নোয়াখালীর এখানে একটা ইয়ে আছে, এখানে দাঁড়িয়ে আমার আসলে ছবি একটা তোলা, যেহেতু আমার নিজের দেশের গ্রাম। আর আমি নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মেয়ে। কারা কারা নোয়াখালী, কাদের বাড়ি নোয়াখালী একটু জানাবে ইনবক্সে, খুব ভালো লাগবে। আর যেহেতু তার কারণ হচ্ছে আমি নস্টালজিয়া হয়ে যাই, যারা আমাদের দেশি মানুষ, গ্রামের মানুষ, তাদের আমার ভালো লাগে না। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেটেছেন না? ও, গাছ কেটেছে এই ভাইয়া। খেজুরের রস ইনশাল্লাহ হবে। যারা যারা গাছ কাটে সে অভিনবে কাটার একটা ইয়ে আছে না, কায়দা কানুন আছে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে ভাইয়া। ইনশাল্লাহ সকালে দেখা হবে খেজুরের রস সমেত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।